এই যে একটা আপু তার আমরা আর্জেন্টিনা ব্রাজিল যে সাপোর্ট করি, আসলে এটা কিভাবে এই তৈরি হইলো আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টটা, বিশেষ করে আর্জেন্টিনা। এই যে আপুর হাজবেন্ড তার বাচ্চারে একটা আর্জেন্টিনার জামা কিনে দিছে, দেখেন এই জার্সি। এখন এই যে আর্জেন্টিনা বাচ্চাটা যে বলতেছে আর্জেন্টিনা, বাবা খুশি হইতেছে। এই ছেলে কিন্তু ছোট থেকে আর্জেন্টিনার সাপোর্ট হইলো, খেলা মেলা কিছু বুঝে না, নাকি বুঝেন নাই? এটা কিন্তু আসল আসল সত্য আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য, যে ভাই তোমরা সাপোর্ট করো উত্তরাধিকার সূত্রে। আমার এক বন্ধু এই যে রেজা ভাই ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথের, এ তো পুরা পুরা ব্লাইন্ড সাপোর্টার, মানে আর্জেন্টিনা সে তার বাবা করতো ওইখান থেকে সে পাইছে। নইলে মারাডোনার খেলা দেখতে হইলে আপনারা কবে জন্মগ্রহণ করতে হবে, রেজা ভাইও দেখতে পারে নাই, এত সিনিয়র রেজা ভাইও না। এইটা বলেন আপনি এত পুরানো ভাই, মানে ঘটনাটা কি? এই উত্তরাধিকার সূত্রে আমরা সাপোর্টটা করি। ব্রাজিলও সেম দিকে যাইতেছে, ব্রাজিলও 2002 সালে কাপ নিছে। এখন যদি আমরা খেলা দেখে সাপোর্ট করতাম, আপনারা বলেন আমরা ফ্রান্স, জার্মানি এগুলো সাপোর্ট করতাম না? এগুলো কি করতেছি আমরা? না, এটা সম্পূর্ণ বোগাস। এই ইসে আপনারা পড়বেন না, খেলা দেখেন, খেলা দেখে সাপোর্ট করেন, কি ঠিক আছে কিনা? এটলিস্ট সবাই বলেন, সাপোর্টাররা তো বলতেছে না যারা আর্জেন্টিনার সাপোর্টার, খেলা দেখে সাপোর্ট করা উচিত কিনা তাও বলে না যারা আর্জেন্টিনার সাপোর্টার। এটাই না, আর্জেন্টিনা তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা কি চ্যাম্পিয়ন না? চ্যাম্পিয়ন তো তারা। আচ্ছা দেখেন, ডিটারমিনার আমি আবারও বলতেছি, ফিউ আর ব্যাড, একটু মনোযোগী হন। ফিউ আর ব্যাড, আমি যদি এখানে বলি ফিউ পিপল আর ব্যাড, দুইটার মধ্যে পার্থক্য কি? ফিউ আর ব্যাড, ফিউ পিপল আর ব্যাড, এই ব্যাপারগুলোই আমি প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারবো কখন? যদি এরপরে ভার্ব থাকে, এরপরে কি থাকে? ভার্ব থাকে, অথবা প্রিপোজিশন থাকে, অথবা কি থাকে? প্রিপোজিশন থাকে। এরপরে যদি নাউন থাকে তাইলে এগুলো ডিটারমিনার হয়ে যাবে। এই জন্যই বলতেছি ডিটারমিনারের সংজ্ঞাটা কি ছিল? যে সকল অ্যাডজেক্টিভ নাউনের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? এইটারই আমরা কি বলতেছি? ডিটারমিনার। এই ডিটারমিনার গুলো ডাইরেক্ট ছোট ছোট পরীক্ষায় এভাবে তো প্রশ্ন আসবেই, যে ফিউ পিপল আর ব্যাড, এই বাক্যে ডিটারমিনার কোনটা? অ্যান্সার হবে কি? ফিউ, অপশন। এরপরে আরেকটা প্রশ্ন, আরেক ধাপ, বিসিএস ব্যাংক 11 থেকে 20 গ্রেড, ওইখানে এগুলোর আপনার স্ক্রুটিনাইজ করা, মানে কোন ডিটারমিনার কোনটার পাশে বসবে। নাউন আমরা শিখছি কমন নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, প্লুরাল নাউন, সিঙ্গুলার নাউন। দেখেন মেনি, আমেনি, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, বা নাম্বার জাতীয় সকল কিছুর পরে কি বসবে? প্লুরাল। ভেরি গুড, প্লুরাল কাউন্টেবল নাউন। এরপরে আমি কি বললাম? মাচ, লিটল, আ লিটল, অনলি আ লিটল, লেস বা অ্যামাউন্ট জাতীয় সব, মানে হচ্ছে দা অ্যামাউন্ট অফ, দা হেভি অ্যামাউন্ট অফ, দা লট অ্যামাউন্ট অফ, মানে যেভাবে আপনি অ্যামাউন্ট যদি থাকে, কি থাকে? অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে আমরা আনকাউন্টেবল নাউন ব্যবহার করব। কি ব্যবহার করব? আনকাউন্টেবল। এরপরে দেখেন অল, সাম, মোর, মোস্ট, ইনাফ, নান, মেজরিটি অফ, মাইনরিটি অফ, এ লট অফ, প্লাস লটস অফ, এগুলো যদি থাকে এরপরে আনকাউন্টেবল হবে, আবার কি হবে? প্লুরাল কাউন্টেবল হবে। ভেরি গুড। এরপরে দেখেন ইচ, এভরি, দিস, মেনি, এ, এটা একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবেন, মেনি এ, এর মানে হচ্ছে কতই না, কতই না, এটা আমি পরে বোঝায় বলতেছি। ইদার, এরপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, মানে যেই নাউনটা সিঙ্গুলার, পাশাপাশি যেটাকে কি করা যাবে? গণনা করা যাবে। এইবার আপনি প্রশ্ন দেখেন,